সম্মানিত হাজিরিন, নবীজির চাচি হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রে যখন এই স্বপ্নটা তিনি দেখলেন, দেখার পরে ঘুমটা ভেঙে যায়। তিনি চিন্তিত হয়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন। সকাল হয়ে যাওয়ার পরই এই স্বপ্নের তাবির জানার জন্য, ব্যাখ্যা জানার জন্য উম্মে ফজল তিনি আল্লাহর নবীর খেদমতে চলে গেলেন। নবীর দরবারে যায়া আল্লাহর নবীর খেদমতে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি রাতের বেলায় একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আপনি যদি অনুমতি দেন নবী গো, আমি স্বপ্নের কথাটা আপনাকে বলতে পারি। আল্লাহর নবী বলেন, মা গো, আপনি নির্ভয়ে আপনার স্বপ্ন কি দেখেছেন এটা আমাকে বলতে পারেন। এবার উম্মে ফজল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে স্বপ্নটা দেখেছি ওই স্বপ্নটা হলো, হঠাৎ করে রাত্রে ঘুমের মধ্যে দেখি নবী গো, আপনার শরীর মোবারক কেটে এক টুকরা গোশত আমার কুলের মধ্যে রাখা হয়েছে। আমার নূরের নবী যখন এই কথাটা শুনলেন, নবী একটা মুস্কি হাসি দিলেন। উম্মে ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন, আমার কিন্তু ভয় হচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে আপনি আমাকে জানায় দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মা, ও চাচিমা, আপনি যে স্বপ্নটা দেখেছেন এটা বড় একটি সুসংবাদের স্বপ্ন দেখেছেন। মাগো, অচিরে আমার কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, আর ওই সন্তান সর্বপ্রথমই আপনার কুলের মধ্যে উঠবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসার আগেই আমার নবীজি স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিলেন যে ইমাম হুসাইন জন্মগ্রহণ করবে। ওই স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন, উম্মে ফজলের কোলে সর্বপ্রথম উঠবে। কিছুদিন পরেই যখন নবীজির নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে আগমন করলেন, সত্যি সত্যি উম্মে ফজলের কোলের মধ্যে সর্বপ্রথম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন। উম্মে ফজল খুশি হইয়া ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে নিয়া তিনি আমার নবীর দরবারে চলে গেলেন। নবীর কাছে যাইয়া নবীজির আদরের নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর কুল মোবারকের মধ্যে দিয়ে দিলেন। আমার নবীজি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলের মধ্যে নিয়া ওনার কপালের মধ্যে একটা চুমু দিলেন, দুই গালে দুটো চুমু দিলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে একখানা চুমু লাগিয়ে দিলেন। এইভাবে আদর করার পরে উম্মে ফজল বলে, আমি তাকায়া দেখি গো, আমার নবীজির চোখ বেবে অজরে পানি জড়জড় হয়ে পড়তেছে। উম্মে ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যখন নাতি নাতনি পায় তখন আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। নবী গো, আপনার দহিত্র কলিজার টুকরা আদরের নাতি ইমামে হুসাইনকে কোলের মধ্যে নিয়া আপনি কেন গো এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন? আমার নবী ডাক দিয়া বলে, মা গো, আমি যা দেখতেছি আপনি তা দেখেন না, আমি যা জেনেছি আপনি তা জানেন না। এইমাত্র জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসে সংবাদ দিয়ে গেল, গো মা, আমার এই দরিদ্র কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজ থেকে 50 বছর পরে 61 হিজরিতে আমার উম্মতের একদল উম্মতেরা গরু যেমনি ভাবে জবাই করে, গো মা, আমার এই দরিদ্র কলিজার টুকরা ইমাম হুসাইনকে কারবালার জমিনে নির্মম ভাবে শহীদ কইরা দিবে। আমার নবীজি ডাক দিয়ে বলে, মা, আমার ইমামে হুসাইন যেই জায়গায় শহীদ হবে
ওই জায়গার মাটিটা পর্যন্ত জিবরিলে আমিন আলাইহিস সালাম আমার কাছে নিয়ে এসেছে। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে এনে বললেন, রে উম্মে সালমা, এই মাটিগুলা তোমার কাছে আমানত হিসেবে রেখে দাও। উম্মে সালমা, যেদিন দেখবা ওই মাটিগুলা রক্তে লাল হয়ে গিয়েছে, সেদিন বুঝবা রে আমার ইমামে হুসাইন আর দুনিয়ায় নাই, কারবালার জমিনে শহীদ হয়ে গিয়েছে। তো নবীজির পাশে আরেকজন স্ত্রী ছিল, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি একটু কষ্টই পেয়ে গেলেন, তিনি খুব মহব্বতের স্ত্রী ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাটিগুলা আপনি আমার হাতে না দিয়া উম্মে সালমার হাতে কেন দিলেন? তখন আল্লাহর নবী বলে, ও আয়েশা, শুনো শুনো রে, আমি জানি তুমি কারবালা পর্যন্ত হায়াত পাবে না, একমাত্র আমার ওই স্ত্রী উম্মে সালমা কারবালা পর্যন্ত হায়াত পাবে। আর যে কারবালা পর্যন্ত হায়াত পাবে রে, আমি তার কাছে এই মাটিগুলা আমানত হিসেবে দিয়ে দিলাম। তো নবী এই কারবালার ঘটনা পড়লে কোরআন হাদিস ভিত্তিক আলোচনা আছে, পড়লে পাওয়া যায় যে আল্লাহর নবী সব কিছুই জানতেন। কথা বলেন ঠিক কিনা? নবী জানতেন কি জানতেন না বলেন? নবীজি অবশ্যই জানতেন। আল্লাহ জিব্রাইলের মারফতে জেনেছেন, আমার নবীজি জেনেছেন। সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যে শাহাদত বরণ করেছেন, বলুন তো তিনি কি টাকা পয়সার জন্য, অর্থ সম্পত্তির জন্য শহীদ হয়েছেন? অর্থ সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য উনি শাহাদত হয় নাই, একমাত্র ইসলামকে জিন্দা করার জন্য এই কারবালার জমিনে তিনি শাহাদত বরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এবং বেঈমানের কাছে ঈমানকে তিনি বিক্রি করে দেন নাই। এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হবে, এটা আমার নবী আগেই জানতেন। এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আসুন আমরা কারবালার ময়দানে চলে যাই। এটা তো অনেক লম্বা ঘটনা, বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের দরকার। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বড় ভাই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তিনি ওনাকে বিষ খাওয়িয়ে ওনাকে শহীদ করা হয়েছে। তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসনদে বসে গেলেন, খেলাফতের দায়িত্ব পেলেন, ওই খেলাফত নিয়ে কিন্তু এজিদের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে। কে শহীদ করবে এটাও কিন্তু আমার নবী জানতেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করবে এটাও আমার নবী জানতেন। নবীজির একজন জলিল কদর সাহাবী ছিল, যার নাম ছিল আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আমিরে মুয়াবিয়াকে অনেকে গালাগালি করে, অনেকে কিন্তু দেখবেন গালাগালি করে। সে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত অসুস্থ হয়ে গিয়েছিলেন যে কোনো ডাক্তার কবিরাজ ওনাকে বালা করতে পারতেছিল না। তিনি আল্লাহর নবীর খেদমতে গেলেন, নবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রোগ তো কোনোভাবেই সারছে না, ভালো হচ্ছে না। তখন আল্লাহর নবী বললেন, হে আমিরে মুয়াবিয়া, তোমার এই রোগ সারতে হলে, কমতে হলে তোমাকে বিয়ে করতে হবে। আর তুমি যদি বিয়ে করো, তোমার স্ত্রীর গর্ভ থেকে যে বাচ্চাটা হবে, ওই বাচ্চা আবার আওলাদের গলায় ছুরি চালাবে। দেখেন, আমিরে মুয়াবিয়া তিনি এখনো বিয়ে করেন? তিনি বিয়ে করেছেন? বিয়ে করেন নাই, কিন্তু নবীজি আমিরে মুয়াবিয়াকে বলে দিলেন। আমিরে মুয়াবিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হয়ে যদি আপনার আওলাদের গলায় ছুরি চালায়, তাহলে আমি সারা জীবন অসুস্থই থেকে যাব, জীবনে আর কোনোদিন বিয়েই করব না। কিন্তু ওই যে আল্লাহর কুদরত, আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। আমিরে মুয়াবিয়া যখন বিয়ে করে না, শয়তান ওনাকে ধোঁকা দিয়ে দিয়েছে। কিন্তু এক পর্যায়ে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করেছেন। বিয়ে করার পরে ওনার একটা বাচ্চা হয়েছে, যে বাচ্চার নাম রাখছে ইয়াজিদ। বাচ্চার নাম কি রেখেছে? বাচ্চার নাম রেখেছে ইয়াজিদ। ওই ইয়াজিদ যখন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে, তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে বলেছিল, হে বাবা ইয়াজিদ, এই মক্কা মদিনায় যদি কোনো মানুষ তোমার সঙ্গে অন্যায় অপরাধ করে, তার কাছ থেকে তুমি প্রতিশোধ নিও, কিন্তু একটা জিনিস মনে রেখো,
আমি তোমার বাবা তোমাকে বলে গেলাম, নবীজির আওলাদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আহলে বায়াত যদি, নবীর বংশের কোনো মানুষ যদি তোমার সঙ্গে কোনো অন্যায় অপরাধ করে, কোনো ঝগড়া ফাসাদ করে, হে ইয়াজিদ শুনো, তাদের কাছ থেকে তুমি কখনো প্রতিশোধ নিও না, কারণ তারা হচ্ছে মনিব আর আমরা হচ্ছে গোলাম। সুবহানাল্লাহ বলেন। দেখেন, ইয়াজিদকে আমিরে মুয়াবিয়া এই কথাটা বলে দেওয়ার পরেও সে কিন্তু এই কথাটা বুঝতে পেরেছে? বুঝতে পারে নাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন ওই ইয়াজিদকে কাঁধে করে নিয়ে আমিরে মুয়াবিয়া আল্লাহর নবীর দরবারে যেতেন, কিন্তু নবীজি ইয়াজিদকে কাঁধে করে নিয়ে যাওয়ার পরে আমিরে মুয়াবিয়ার দিকে তাকাতেন না। কেন তাকাতেন না? আমিরে মুয়াবিয়া বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার দিকে তাকান না? আমার নবী বলে, এ আমিরে মুয়াবিয়া, তোমার তো কোনো দোষ নেই, এ তোমার কাঁধে যে বসে রয়েছে তার দিকে তাকাইলে আমার কলিজাটা পেটে যায়। কি পেটে যায় বলেন? কলিজা পেটে। নবীজি জানেন যে ওই কাল কারবালার ময়দানে ইমামে হুসাইন ওনার আহলে বায়াতকেই নির্মমভাবে শহীদ করে দিবে। এক পর্যায়ে হাজিরিন, ওই কুফার গভর্নর ইবনে জিয়াদ ছিল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই কুফার মসজিদের ইমামও কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ওনার বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাবাকে আলীকে কুফার মসজিদে নামধারী মুসলমানেরা নামাজ পড়তে এসে আলী যখন সাজদায় গিয়েছে, ওই মুসল্লিরা নামাজ ভেঙে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে আলীকে তরবারি লাগাইয়া নামাজের জায়গায় শহীদ করে দিয়েছে। তো ওই রকম নামদারি মুসলমান যাদেরকে বলা হয় মুনাফিক মার্কা মুসলমান, আছে না নাই? এই কারবালার ঘটনা পড়লে মুনাফিক চেনা যায়, মুনাফিক বের হয়ে যায়। যে মুনাফিক আপনার কাছে আসবে, বসবে, আপনার কাছে সুন্দর সুন্দর কথা বলবে, বের হয়ে গেলে আপনার নামে কুটনামি করবে। বলেন ঠিক কিনা বলেন? আপনার কাছে খুব সুন্দর ভাষায় কথা বলবে, কিন্তু বের হয়ে গেলে আপনার নামে কি করবে? কুটনামি করবে। তাদেরকে বলা হয় মুনাফিক। তাদেরকে কি বলা হয়? মুনাফিক। আবার আমার মুনাফিকের কথা শুনে কেউ কষ্ট পায়েন না, অনেকে তো নিজের গায়ে আবার নিবেন গা। আমি কিন্তু কারবালার ঘটনাটি বলার ক্ষেত্রে গিয়ে ওই ঘটনাগুলি আসে যে কোন কোন কারণে মুনাফিক মানুষ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, ওই কুফা থেকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 150টা চিঠি এসেছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 150টা চিঠি পাওয়ার পরে মুরব্বিদের কিনে তিনি বসলেন যে কুফার জমিন থেকে আমাকে এইভাবে চিঠি দেওয়া হয়েছে যাওয়ার জন্য, তারা আমার কাছে বায়াত গ্রহণ করবে। তখন মুরব্বিরা বলতেছে, হে ইমামে হুসাইন, শুনো শুনো, ওই কুফার মানুষের চিঠির রং বড় ভালো, কিন্তু তাদের তলোয়ারের আঘাত কিন্তু তাদের ভিতর কিন্তু বালা না। তাদের চিঠি এক কথা, তাদের অন্তরের ভিতর এক কথা, তাদের তরবারি কিন্তু অন্য কথা। কারণ আমরা তো মুরব্বী, আমরা ওই কুফার মানুষের অবস্থা সবচেয়ে বেশি ভালো করে। এই গজারিয়া গ্রামে যদি সবচেয়ে বেশি বয়স্ক একজন মুরব্বী থাকে, কিন্তু ওই লোকের চাইতো অন্য কোনো মানুষ বেশি জানবো কি হয়েছে না হয়েছে গজারিয়া গ্রামে, ওই কিন্তু সবকিছু বলতে পারে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুরব্বীদের কথা মেনে গেলেন না, কিন্তু ওনার পক্ষ হয়ে একজন প্রতিনিধি পাঠালেন, ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওনার সঙ্গে দুইটা এতিম বাচ্চা ছিল, ইব্রাহিম ও মুহাম্মদ। এই দুইটা বাচ্চাকে নিয়ে তিনি যখন কুফায় আগমন করলেন, তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার কুফার মানুষেরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উপরে ওই মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করে ফেলেছে। ইমামে মুসলিম আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে গেলেন, এক পর্যায়ে খুশি হয়ে গেলেন। হায়রে, কুফার মানুষ এত ভালো যে আমার ভাই আসে নাই, শুধু আমাকে প্রতিনিধি বানিয়ে পাঠানো হয়েছে, এতেই এই কুফার মানুষেরা আমার কাছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামের উপরে বায়াত গ্রহণ করে ফেলেছে। সঙ্গে সঙ্গে তিনি এই দৃশ্যটা দেখার পরে একটা চিঠি লিখলেন, ইয়া হুসাইন তালহেনা, আপনি কুফায় আগমন করেন, এই কুফার মানুষেরা আপনাকে
দেখে নাই, না দেখেই আমার হাতে প্রায় 12,000 মানুষেরা বায়াত গ্রহণ করে ফেলেছে। একজন নয়, দুজন নয়, 12,000 মানুষেরা বায়াত গ্রহণ করেছে। ইমামে মুসলিম আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে কুফায়, ওই কুফার মসজিদে তিনি ইমামতি করেন। এদিক দিয়ে চিঠি পাঠিয়ে দিলেন। তিনি যখন ওই কুফার মসজিদে নামাজ পড়াতে গেলেন, ইবনে জিয়াদের কাছে সংবাদ পৌঁছে গেল যে কুফার মানুষেরা মুসলিম ইবনে আকিলের হাতে অগণিত মানুষেরা বায়াত গ্রহণ করে ফেলতেছে, ইমাম হুসাইনের দল বড় হয়ে যাচ্ছে। ইয়াজিদ যখন এই কথাটা শুনলো, ইবনে জিয়াদকে সেনাপতি বানায়া ওই কুফার জমিনে পাঠিয়ে দিয়েছে। সে দল বল নিয়ে এসে ওই কুফার মানুষদেরকে ভয় লাগাতে আরম্ভ করে দিয়েছে। এমনই ভয় লাগিয়ে দিল, তোমরা যদি হুসাইনের দল ত্যাগ না করো তাহলে তোমাদের এলাকার যত বড় নেতাগুলি আছে ওই নেতাগুলিকে সে বন্দি করে ফেলেছে এবং বলতেছে তোমাদের ওই নেতাগুলিকে আমি হত্যা করে ফেলবো। এইভাবে যখন ভয় দেখিয়েছে, ওই কুফার মানুষেরা আস্তে আস্তে করে মুসলিম ইবনে আকিলের পিছনে যারা একদিন আগেও 12,000 মানুষ মসজিদ ভর্তি মানুষ নামাজ পড়েছে, একদিন পরে দেখা যায় ইমামে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায় দেখে ওনার পিছনে একজন মানুষও নাই। একদিন আগে যে মানুষেরা এত ভালোবেসেছে, এত আপ্যায়ন করেছে, ওই এজিদের ইবনে জিয়াদের বয়ে ওই মানুষেরা নিজের জানের বয়ে ইমামে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে সবাই চলে গেল। এক পর্যায়ে ঘোষণা হয়ে গেল মুসলিম ইবনে আকিলকে হত্যা করতে হবে। এবার ইবনে জিয়াদের সৈন্যরা ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। যুদ্ধ করতে করতে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিপাসিত হয়ে গেলেন। পানি পানি বলে কুফার রাস্তায় অলিগলিতে তিনি পানি পানি বলে চিৎকার করে, কেউ এক ফোঁটা পানি মুসলিম ইবনে আকিলকে দেয় না। তোয়া নামক একটা মহিলা আহলে বায়াতকে খুব মহব্বত করত। ওই বৃদ্ধা মহিলাটা গড় থেকে এক গ্লাস পানি নিয়ে ইমাম মুসলিম ইবনে আকিলের কাছে আসলেন, ওনার হাতে এক গ্লাস পানি দিলেন। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র তিনি টুটের কাছে পানি নিলেন, পানি খাবে, ওই সময় একটা এজিদ সেনা ইমাম মুসলিম ইবনে আকিলকে রক্ষ করে একটা তীর মেরেছে। ওই তীরটা এসে ওনার টুটের মধ্যে আঘাত করেছে। টুটের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে দাঁতগুলি ভেঙে ওই গ্লাসের মধ্যে পড়ে যায়, রক্তে সারাটা পানি লাল হয়ে যায়। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর পানি পান করতে পারলেন না, আবার যুদ্ধ আরম্ভ করে দিলেন। যুদ্ধ করতে করতে অজরিত তীরের আঘাতে তিনি জমিনের মধ্যে লুটে পড়ে গেলেন। ওনাকে বন্দি করে নিয়ে গেলেন, ছাদের উপরে তুলে ইমাম মুসলিম ইবনে আকিলকে হাত পা বেঁধে তরবারিটা গলার মধ্যে লাগাইয়া শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিল। ইমাম মুসলিম ইবনে আকিল তিনি শহীদ হয়ে গেলেন। ওনার দুইটা এতিম বাচ্চা ছিল, ওই দুইটা এতিম বাচ্চাকে ধরেও শহীদ করা হয়েছে। তারা তো কোনো দোষ করে না, এই দুইটা বাচ্চাকে শহীদ করা হয়। আর ওই দিক দিয়ে ইমাম হুসাইন চিঠি পাওয়া মাত্র 72 জনের একটা সদস্য কাফেলা নিয়ে তিনি কুফার দিকে রওনা দিয়ে দিলেন। আস্তে আস্তে এমন একটা ময়দানের মধ্যে চলে এসেছেন। ওই ময়দানে আসার পর ওই জায়গাটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন না। একটা মানুষকে জিজ্ঞাসা করলো এই ময়দানের নামটা কি, তিনি কুফায় যেতে পারলেন না, ভুল করে ময়দানে চলে গিয়েছিলেন। পথ হারিয়ে ময়দানে চলে যাওয়ার পরে একজন লোককে যখন জিজ্ঞাসা করা হয়, ওই লোক বলে এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার কথাটা শুনলেন, এই ময়দানটা কারবালার মাঠ, সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া বললেন, হে আমার সঙ্গে সাথীরা, এখানেই আমাদের তাবু বাঁধতে হবে, তাবু টাঙ্গাতে হবে, এটাই হচ্ছে রে আমার শাহাদাতের সেন্টার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি নিয়ে যখন গাছের ডালে আঘাত করি
দেখা যায় গাছের ডালের গোড়া থেকে রক্তগুলা জড়জড়াইয়া পড়ে। তিনি যখন জমিনের মধ্যে আঘাত করে তাবু টাঙ্গানোর জন্য জমিনের ভিতর থেকে রক্তগুলা বের হয়। পাথর যখন সরানো হয় পাথরের ভিতর থেকে রক্ত বের হয়। ওনার স্ত্রী শহর বানর ডাক দিয়া বলে, স্বামী স্বামী রে, গাছের ডাল থেকে রক্ত বের হয়, জমিনের ভিতর থেকে রক্ত বের হয়, এটা তো ভয়ঙ্কর জায়গা মনে হচ্ছে। ও স্বামী, এরকম কেন হচ্ছে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবি রে, তুমি জানো না আমার নানা আজ থেকে 50 বছর আগেই বলেছিল আমার শাহাদাতের সেন্টার হবে ওই জায়গা, যেই জায়গার ডালে গাছের ডালে খুব তেলে রক্ত বের হবে, জমিনের মধ্যে আঘাত করলে রক্ত বের হবে, পাথর উল্টালে রক্ত বের হবে। বিবিরে, আমার নানার জমানের কথা, এই কারবালার ময়দানে হচ্ছে আমার শাহাদাতের সেন্টার। জোরে কোন আল্লাহু আকবার। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জনের একটা কাফেলা ওই ময়দানের মধ্যে তাবু টাঙ্গিয়ে রইলেন। ওই দিক ইবনে জিহাদ যখন শুনতে পেল ইবনে জিয়াদ 22,000 সৈন্য মোতায়েন করে দিল কারবালার ময়দানে। সুরাটা পুরাত নদীর দিক দিয়া ঘেরাও করে 22,000 সৈন্য তিনি মোতায়েন করে দিয়েছেন। আর সৈন্যদেরকে জানাই দিল, শোনো শোনো রে, এই ফুরাত নদীর পানি কুকুরে খাবে, সিগালে খাবে, হাওনে খাবে, মানুষ খাইতে পারবে, কিন্তু শুনে রাখো এ আমার সৈন্যরা ওইদিকে ইমামে হুসাইনের কাফেলায় যারা এসেছে ওই মানুষগুলিকে, ইমাম হুসাইনের আওলাদদেরকে এক ফোঁটা পানি দেওয়া যাবে না। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে অনেক দিন চলে গেল। 9 মুহররমের রাত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন 10ই মুহররম কারবালা যেদিন সংঘটিত হবে, ওই 10ই মুহররমের রাতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গী সাথী যারা ছিল, যতগুলা পানি ছিল সবকিছুই শেষ হয়ে গিয়েছে। ওনার সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া বলেন, রাতের বেলা হে আমার সাথীরা, ওই এজিদ বাহিনীর সঙ্গে আমার দুশমনি রয়েছে, তাদের সঙ্গে আমার শত্রুতা রয়েছে। তোমরা তো কোনো দুষ করো নাই, তোমরা তো কোনো অন্যায় করো নাই। আজকে রাত হয়েছে, এই অন্ধকার রাতের ভিতরে তোমরা যে যেদিক দিয়া পারো এই কারবালার ময়দান ত্যাগ করো। ইমাম হুসাইন বাতিটা নিভিয়ে দিলেন। যখন রাত্র শেষ হয়ে যায়, ফজর যখন হয়ে যায়, ফজর হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে 72 জন থেকে একটা মানুষও ইমামে হুসাইনকে ছেড়ে যায় না। এটাই ছিল মহব্বত। উনি সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বলে, হে আমার সাথীরা, তোমরা কেন ময়দান ত্যাগ করো নাই? ওই লোকগুলি বলতেছে, হুসাইন, আজকের এই ময়দান থেকে যদি আমরা চলে যেতাম, কাল হাসরের ময়দানে আমাদের নানা নবীজি যদি আল্লাহর কাঠগড়ে আসামি বানাইয়া আমাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কেমন করে ওই কারবালার ময়দানে আমার নাতি ইমামে হুসাইনকে একা একা রেখে চলে আসলারে? ওই দিন আমরা তো আল্লাহর নবীর দরবারে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাব। নবীর সামনে আমরা কোনো জবাবদিহিতা করতে পারবো না। হুসাইন গো, আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ যদি রক্ত থাকে, ওই রক্ত দিয়া হলেও আমরা তোমার পক্ষে তোমাকে সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। এদিক দিয়া ওই রাতের বেলায় ওনার স্ত্রী শহর বানু একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন। তিনি স্বপ্নে দেখলেন একজন বৃদ্ধা মহিলা, যার চেহারা পূর্ণিমার চাঁদের মতো, কারবালার ময়দানটা একটা জারো নিয়ে জারো দিতেছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শহর বানু ডাক দিয়া বলে, কে গো মা, এই কারবালার ময়দানটা এত সুন্দর করে আপনি জারো দিচ্ছেন? উনি ডাক দিয়া বলতে, শহর বানু রে, তুমি আমাকে চিনতে পারো নাই, আমি হচ্ছি ইমাম হুসাইনের মা, তোমার শাশুড়ি ফাতেমা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। চোখের পানি চিরি চিরি কাঁদতে লাগলেন। শহর বানু ডাক দিয়া বলে, মা, আপনি জান্নাত থেকে এসে এই কারবালার জমিনটা কেন ঝাড়ু দিচ্ছেন?
ইমামে হুসাইনের আম্মা ফাতেমা ডাক দিয়া বলে, শহর বানুরে, আগামীকাল শুক্রবার জুমার দিন আমার সন্তান ইমাম হুসাইনকে এই ময়দানের মধ্যে, এই জায়গার মধ্যে নিষ্ঠুর এজি সৈন্যরা কোরবানি যেমনি করে গরু যেমনি ভাবে জবাই করে রে, এমনি ভাবে আমার হুসাইনকে এই কারবালার ময়দানে শহীদ করে দিবে। আমার হুসাইন এই কারবালার মাঠে রে মা মা বলে চিৎকার করবে, গড়াগড়ি দিয়ে কাঁদবে। আমার সন্তানের পিঠের তলে ইটের চাক্কা পড়বে, পাথরের কঙ্কর পড়বে, ওই পাথরের আঘাত আমার সন্তান যেন কষ্ট না পায়। এজন্য আমি মা জান্নাত থেকে এসে রে কারবালার ময়দানটা ঝাড়ু দিয়ে গেলাম। বাবারা 10 মুহররম কারবালার দিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাফেলার মধ্যে পানি শূন্য হয়ে গেল। ওনার একটা দুধের বাচ্চা ছিল যার নাম ছিল আলী আসগর। 6 মাসের দুধের বাচ্চা, পানি নাই, দুধ পর্যন্ত মায়ের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে। আলী আসগরের মুখ দিয়া চেবড়াগুলি বের হয়ে গিয়েছে। এক ফোঁটা পানির জন্য শহর বানু ওনাকে কোলে নিয়ে এসে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে ডেকে বলে, স্বামী রে, তাকাইয়া দেখো আমাদের দুধের শিশু আলী আসগরকে মনে হয় আর বাঁচানো যাবে না। যদি এক ফোঁটা পানি আমাদের শিশুর মুখে দেওয়া হতো, মনে হয় আলী আসগরকে বাঁচানো সম্ভব হতো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি, ওই নিষ্ঠুর এজিদেরা গো এই দুধের শিশুকে বুঝবে না, তারা আমাদের জন্য পানিটা বন্ধ করে দিয়েছেন, তারা কোনোভাবেই পানি দিবে না। ওই সময় ওনার আরেকজন ভাই ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আয়েশা ডাক দিয়া বলে, ভাই, ও ভাই, আমি একটা নজওয়ান চাচা, আলী আসগরের নজওয়ান চাচা বেঁচে থাকতে কেন আমি আমার ভাতিজার মুখে পানি দিতে পারবো না? আপনি আমাকে অনুমতি দিন, আমি আমার ভাইয়ের জন্য, আমি আমার ভাতিজার জন্য ফুরাত নদীর কিনারে যাব পানি আনার জন্য। ইমামে হুসাইন ডাক দিয়া বলে, ইবনে আব্বাস শুনো শুনো, তুমি যদি পানি আনতে যাও ওই বেঈমানেরা তোমাকে পানি দিবে না, বরং তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এক পর্যায়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অনুমতি নিয়ে তরবারিটা নিয়ে গোড়ার মধ্যে উঠিয়া একটা পানির পাত্র নিয়ে ওই ফোরাত নদীর কিনারে চলে গেল। ওই অজিত সৈন্যদেরকে ডাক দিয়া বলতেছে, ইবনে আব্বাসের সৈন্যরা, এই জিদের দলেরা, আমার ছোট্ট একটা বাতিজা, আমরা আমাদের জন্য পানি চাইতে আসি নাই, আমার বাতিজার জন্য রে তোমরা এক ফোঁটা পানি দিয়ে দাও। তারা বলতেছে, কখনোই হবে না, সম্ভব না, তোমাদেরকে এক ফোঁটা পানি দেওয়া যাবে না। কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের মুখে পানি দেওয়ার জন্য ইবনে আব্বাস তরবারিটা নিয়া ওই এজিদের সঙ্গে, এজিদ সৈন্যদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিল। অতর্কিতভাবে এমনইভাবে যুদ্ধ করে দিয়েছে, এক পর্যায়ে যুদ্ধ করতে করতে দেখা যায় একটা জায়গা ফাঁক হয়ে গিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে অসংখ্য গলিত তীর ঢুকে গিয়েছে, সারাটা শরীর রক্তে লাল হয়ে গিয়েছে। একটা লাফ দিয়ে তিনি ফোরাত নদীর কিনারের মধ্যে চলে গেলেন। পাত্রটা ঢুকাইয়া অল্প কিছু পানি নিয়ে যখন তাঁবুর দিকে রওনা দিয়ে দিয়েছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে তরবারি আর এক হাতে পানির পাত্র নিয়ে যখন তিনি তাঁবুর দিকে রওনা দিয়ে দিয়েছেন, পিছনের দিক থেকে এসে একটা এজিদ সেনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটাকে লক্ষ্য করে এমনই ভাবে তরবারি দ্বারা সজোরে আঘাত করেছে, ইবনে আব্বাসের ডান হাতটা শরীর থেকে কেটে আলাদা হয়ে গেল। এবার আরেকটা সৈন্য এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটা কেটে দিল, দুটো হাত কেটে গেল, পানির পাত্রটা জমিনের মধ্যে পড়ে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আপন ভাতিজার মুখে পানি তুলে দেওয়ার জন্য তিনি দুইটা পায়ের সঙ্গে পাত্রটাকে লাগাইয়া হামাগুড়ি দিয়া আস্তে আস্তে করে তাঁবুর দিকেই তিনি এগিয়ে যাচ্ছেন। আর একটা এজিদ সেনা এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো পায়ের মধ্যে তরবারি দ্বারা এমনই ভাবে সজোরে আঘাত করেছে, দুইটা পা শরীর থেকে আলাদা হয়ে যায়।
কিন্তু এখন ওনার ভিতরে প্রাণটা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পানির পাত্রটাকে কামড় দিয়ে ধরলেন, ধরে বুকটাকে জমিনের সঙ্গে লাগায়া আস্তে আস্তে করে তাঁবুর দিকে যায়। আর একটা এজি দিয়ে সেরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের কাছে এসে তরবারিটা লাগাইয়া শরীর থেকে উনার মাথাটাকে আলাদা কইরা দিল। ইবনে আব্বাস দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলাতে যতজন যুবক ছিল, যতজন পুরুষ ছিল, একে একে সবাই শাহাদাত বরণ করে ফেলেছেন। ইমাম হুসাইনের একজন ছেলে যার নাম ছিল জয়নাল আবেদিন, তিনি ছিল অসুস্থ, তিনি একমাত্র যুদ্ধ করতে পারে নাই, তিনি একমাত্র যুবক, তিনি একমাত্র পুরুষ যিনি কারবালার জমিন থেকে বেঁচে এসেছিলেন। শেষ পর্যায়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার 6 মাসের দুধের বাচ্চাকে নিয়ে কারবালার জমিনে চলে গেলেন, ওই ফোরাত নদীর কিনারে চলে গেলেন, তাদের কাছে পানি চাইলেন। কিন্তু পানির বদৌলতে একটা এজিদ সেনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে এমন একটা বিষাক্ত তীর ছুঁড়ে মেরেছে, ওই তীরটা এসে 6 মাসের দুধের বাচ্চা আলী আসগরের বুকে দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায়। আলী আসগর দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদাত বরণ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাঁবুর কাছে এসে ওনার বিবিকে ডাক দিয়া বলে, বিবিরে এই নেও, আলী আসগর আর তোমাদের কাছে কোনোদিন পানি চাইবে না, তাকে আমার নানা হাউজের পানি পান করিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। একে একে সবাই শহীদ। এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে যুদ্ধের পোশাক পরিধান করলেন, ওনার নানার মাথার পাগড়িটা পরিধান করলেন, ওনার বাবার তরবারি জুলফিকার হাতের মধ্যে নিয়া দোল গোড়ার মধ্যে তিনি উঠে গেলেন এবং কারবালার ময়দানে চলে গেলেন। এজিদদের সঙ্গে তিনি এমনই ভাবে যুদ্ধ আরম্ভ করে দিলেন। যুদ্ধ করতে করতে দেখা যায় কোনোভাবেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাজিত করতে পারবে না, ওনাকে শহীদ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। ওই এজিদেরা যুক্তি করে চতুর্দিক দিয়া অতর্কিত ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূর থেকে এমনই ভাবে তীর নিক্ষেপ করতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 133টা তীর এসে ঢুকে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টা তীরের আঘাত পাওয়ার পরেও, 133টা তীরের আঘাত পাওয়ার পরও তিনি ঘোড়া থেকে নামে না। কিন্তু একটা এজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে কপাল বরাবর এমন একটা তীর মেরেছে, ওই তীরটা এসে সজোরে কপাল মোবারকের মধ্যে আঘাত করেছে। ইমাম হুসাইন ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে যায়। ওনার শরীরে 133টা তীরের আঘাত এবং 21টা তরবারির গায়ে এবং 33টা বল্লমের গায়ে ছিল। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনের মধ্যে পড়ে যায়, জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সীমার এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বসে যায়, তরবারিটা লাগাইয়া গলার মধ্যে ছুরি চালায়, কিন্তু এই গলা তো কাটে না। জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আরে সীমার, তুমি আমার এই দিক দিয়া যতই ছুরি চালাও না কেন রে, এই ছুরি এই গলা কাটবে না। কেননা আমার নানা আমার এই গলার মধ্যে শত শত ওনার নরানি টোট দ্বারা চুমু দিয়েছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্টাইয়া পিছনের দিক দিয়া ছুরিটা চালাইয়া শরীর থেকে বডি থেকে কল্লাটাকে তিনি আলাদা করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন। এর আগে কিন্তু তিনি ইমাম হুসাইন শহীদ হওয়ার আগে ওই সীমারকে বললেন, সীমার রে, আজকে হচ্ছে জুমার দিন, আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে। দেখেন যেই সময় ছুরিটা গলায় ছিল, ছুরিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছিল, ওই সময় ইমাম হুসাইন তিনি আল্লাহর হুকুম, আল্লাহর বিধান নামাজ বলে। আর আমরা মানুষ কত আরামে আছি, কত সুখে আছি, সুখে থাকার পরেও আল্লাহর বিধান নামাজকে আমরা বলে আছি না নাই বলেন? নামাজকে বলে গিয়েছি কিনা? কিন্তু এক ওয়াক্ত যদি আমরা বিড়ি না খাই, আমাদের মাথা টেনশনে কাজ করে না।
কোন ঠিক নি? দেখবেন বিড়ি না খাইলে মাথায় কিন্তু টেনশনে খুব টেনশন থাকে, আরে একটা বিড়ি মিস হয়ে গেছে রে, একটা বিড়ি আজকে কম হয়ে গিয়েছে। কিন্তু আজকে যে আপনি একটা নামাজ পড়লেন না, এই টেনশনটা আপনার ভিতরে জাগ্রত হয়। যদি সিনেমার হলে টিভিতে আপনি আজকে একটা সিনেমা না দেখতে পারেন, টিভিতে বসে যদি 5 মিনিট গপ না করতে পারেন, টিভির আড্ডাখানায় বসে যদি আপনি অন্যের সমালোচনা না করতে পারেন, আপনার পেটের ভাত হজমই হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অথচ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ পড়ার মতন সুযোগ হয়। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানে তিনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। ওই নামাজটা তিনি অন্য নামাজের চাইতেও একটু তাড়াতাড়ি পড়েছিলেন। কেন তাড়াতাড়ি পড়লেন? দেখেন, ওই যে একটু তাড়াতাড়ি পড়ার পরে সীমার বলতেছে, হে হুসাইন, আপনি তো নবীজির আদরের নাতি, নবীর আওলাদ, নবীর বংশের মানুষ, কোনোদিন এইভাবে এত তাড়াতাড়ি নামাজ পড়েন নাই, আজকে কেন আপনি এত তাড়াতাড়ি নামাজ আদায় করেছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সীমার, আজকে কেন তাড়াতাড়ি পড়েছি জানো? কারণ আজকে যদি একটু দেরিতে নামাজ পড়ি তাহলে তোমরা বলবে যে নবীজির আওলাদ, নবীর বংশের মানুষ, আলীর সন্তান, নবীজির নাতি ইমাম হুসাইন মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করে দিয়েছে। একথা বলবে, এই জন্য আমি নামাজটাকে তাড়াতাড়ি করে ফেলেছি। তো হাজিরিন, সময় শেষ হয়ে গিয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার জমিনে শহীদ হয়েছেন। আপনি আমাকে শিক্ষা দিয়ে গিয়েছেন, গলায় যদি চুরিও চলে আসে এরপরেও বেঈমানের কাছে মাথা নত করা যাবে, আল্লাহর বিধান নামাজ ছাড়া যাবে। বলুন তো, যারা ইমাম হুসাইনকে শহীদ করেছিল তারা কি মুসলমান ছিল কিনা? তারা মুসলমান ছিল কিনা? তারা শুধু মুসলমান নয়, তারা হাফেজে কোরআন ছিল। তারা কি ছিল? তারা হাফেজে কোরআন ছিল, মুফতি মুহাদ্দিস ছিল, আলেম ছিল। তারাও নামাজ পড়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফালায় নামাজ হয়েছে। ওই দিক দিয়েও তারা আজান দিয়েছে। ওই আজানে আমার নবীর নাম ছিল কি ছিল না বলেন? নবীদের নাম ছিল কি ছিল না বলেন? তারা যে নামাজ পড়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাফালায় একই নামাজ হয়েছে। কিন্তু নামাজ পড়লেই হবে না, ইমাম হুসাইনের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, আর ওই বেঈমানদের নামাজ আল্লাহর দরবারে গ্রহণ হয়। কারণ তারা তো মানুষরূপী বেঈমান। তারা কি রূপী বেঈমান বলেন? তারা মানুষরূপী বেঈমান। তারা যতই নামাজ পড়ুক তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আজকে ওই এজিদের কিছু এজেন্ডা আজকে সাফায়ে গায় যে এজিদ ওই কারবালায় যে ইমাম হুসাইন শহীদ হয়েছে, এতে ইমাম হুসাইন ওই কারবালায় ইমাম হুসাইন শহীদ হওয়ার ব্যাপারে যে এজিদের কোনো হাত ছিল না। নাউজুবিল্লাহ বলে।